চাঁদপুরের মেঘনাপাড়ে একসময়ের আতঙ্কের নাম ছিল রসু খাঁ। একের পর এক নারীকে ভালোবাসা ও চাকরির প্রলোভনে ফাঁদে ফেলে ধর্ষণ ও হত্যা করার অভিযোগে কুখ্যাত এই সিরিয়াল কিলার এখন একাধিক মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে। তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি তার ফাঁসি। প্রশ্ন উঠেছে, কেন থেমে আছে এই দণ্ড কার্যকরের প্রক্রিয়া? সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে পারভীন আক্তার হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। এর আগে আরও কয়েকটি মামলায়ও তার মৃত্যুদণ্ড বহাল ছিল। বর্তমানে রসু খাঁ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে বন্দী রয়েছে। আইনজীবীরা বলছেন, দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ার কারণেই এখনো কার্যকর হয়নি তার ফাঁসি। মৃত্যুদণ্ড কার্যকরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হয়। প্রথমত, হাইকোর্টে রায় বহালের পর আসামিপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পায়। সেই আপিল নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগে। এরপর আপিল বিভাগেও রায় বহাল থাকলে আসামি রিভিউ আবেদন করতে পারেন, অর্থাৎ রায়ের পুনর্বিবেচনার সুযোগ থাকে। সবশেষে সব আইনি পথ বন্ধ হয়ে গেলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার সুযোগ পান দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। সংশ্লিষ্ট সূত্র বলছে, রসু খাঁর মামলায় এসব প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি, তাই ফাঁসি কার্যকরও আটকে আছে। ২০০৯ সালে মসজিদের ফ্যান চুরির মামলায় প্রথম গ্রেফতার হয় রসু খাঁ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদ ও আদালতের দেওয়া স্বীকারোক্তিতে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। তিনি একের পর এক নারীকে চাঁদপুরের নির্জন চরাঞ্চলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করতেন। নিজের মুখে ১১ জন নারীকে হত্যার কথা স্বীকার করেছিলেন তিনি। এমনকি ১০১ জন নারীকে ধর্ষণ ও হত্যার টার্গেট ছিল তার। তদন্ত কর্মকর্তাদের কাছে রসু খাঁ জানিয়েছিলেন, প্রেমের ব্যর্থতা ও প্রতিশোধের মানসিকতা থেকেই নারীদের উপর এই নৃশংসতা চালাতেন তিনি। আইনজীবীদের মতে, দেশের সর্বোচ্চ আদালতে সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই কেবল এই কুখ্যাত সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে। গোলাম রব্বানী, টাইমস টুডে।